ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুই বের হ। আল্লাহ তোর উপরে নারাজ, আল্লাহ তোর উপর রাগান্বিত আছে, তুই বের হয়ে যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আত্মা বাহির হতে চাইবে না, কোনো মতেই শরীর থেকে আলাদা হতে চাইবে না, বডি থেকে আত্মাটা বের হতে চাইবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মাকে জোর করে টেনে বাহির করা হবে। কেমন করে আটকে যাবে দেহের সঙ্গে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভিজা তুলার ভেতরে যদি পেরেক ভরে দেওয়া হয়, ওই পেরেকটাকে যেভাবে বার করা হয়, ওই পেরেকটাকে তুলা থেকে যেভাবে আলাদা করা হয়, ওইভাবে বডি থেকে আত্মাটাকে আলাদা করা হবে। আর কষ্টটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পাপাচার বান্দার মৃত্যুর কষ্ট কেমন হবে? একজন জীবিত মানুষকে যদি কাঁটা ফুটানো হয়, তার শরীরে যদি সূচ ফুটানো হয়, সে যেরকম কষ্ট পাবে, ওই রকম পাপাচার বান্দার আত্মাকে কষ্ট দিতে দিতে বাহির করা হবে। যখন আত্মাকে বাহির করা হয়ে যাবে, এইবার আত্মারা বাহির করার পর এই যে সামনে ফারিস্তারা, শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন, একটা হাদিস নিয়ে আলোচনা হচ্ছিল মৃত্যুর বিষয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে বসে হাদিসটা বলছেন, সাহাবারা শুনছেন। আর অর্ধেকটা হয়েছিল, কতটা হয়েছিল মনে আছে আপনাদের? অর্ধেকটা হয়েছিল যে মৃত্যুর দুইটা হালাত, মরণের দুইটা সূরত, দুইটা অবস্থা। আমি আপনি যে মারা যাব, মরণের দুই অবস্থা, ঈমানি হালাতে মৃত্যুবরণ, বেঈমানি হালাতে মৃত্যুবরণ। তো গত সপ্তাহে ঈমানি হালাতে মৃত্যুবরণ কেমন হবে, আর ঈমানি হালাতে মৃত্যুবরণ হলে তার কি সম্মান, তার কি দাম, আমরা এই সম্পর্কে শুনে নিয়েছি। এই সপ্তাহে ইনশাআল্লাহ বেঈমানি হালাতে মৃত্যুবরণ কেমন হবে, আর তার অবস্থা কেমন হবে। প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চেয়ে নিই, হে আল্লাহ, আমরা তো মারা যাবোই, আমরা তো মরবো, মরণ তো হবেই। বেঈমানি হালাতে মৃত্যুবরণের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। قال النبي صلى الله عليه وسلم وإن العبد الكافر, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, যখন কোন বেঈমানের মৃত্যুর সময় হয়ে যায়, যখন কোন পাপাচার বান্দার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, ইজা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন পাপাচার বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, এই রকম পর্যায়ে যখন পড়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল বুজুহ মা ইয়ামসাহুল সু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ভয়ঙ্কর ফেরেশতা, চেহারাটা বড় ভয়ঙ্কর, কালাকৃত ফেরেশতা ওই ব্যক্তির কাছে চলে আসে, আর তার কাছে একটা চটের বস্তা থাকে, একটা চটের কাপড় থাকে, আর তার চেহারাটা কেমন হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নজর যত দূর যায়, তার চেহারাটা অত বড় চেহারা হয়, ভয়ঙ্কর কালাকৃত চেহারা হয়, বড় ভয়ঙ্কর দেখতে হয়। এরপরে হাত্তা ইয়াজিগা ইলাইহি মালাকুল মাউত, যখন তার কাছে মালাকুল মাউত চলে আসে, আসার পরে তার মাথার কাছে বসে যায়, মাথার কাছে বসে যাওয়ার পরে মালাকুল মাউত বলে, ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, ইয়া
আইয়াতুকান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুই বের হ। আল্লাহ তোর উপরে নারাজ, আল্লাহ তোর উপর রাগান্বিত আছে, তুই বের হয়ে যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আত্মা বাহির হতে চাইবে না, কোনো মতেই শরীর থেকে আলাদা হতে চাইবে না, বডি থেকে আত্মাটা বের হতে চাইবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মাকে জোর করে টেনে বাহির করা হবে। কেমন করে আটকে যাবে দেহের সঙ্গে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভিজা তুলার ভিতরে যদি পেরেক ভরে দেওয়া হয়, ওই পেরেকটাকে যেভাবে বার করা হয়, ওই পেরেকটাকে তুলা থেকে যেভাবে আলাদা করা হয়, ওইভাবে বডি থেকে আত্মাটাকে আলাদা করা হবে। আর কষ্টটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পাপাচার বান্দার মৃত্যুর কষ্ট কেমন হবে? একজন জীবিত মানুষকে যদি কাঁটা ফুটানো হয়, তার শরীরে যদি সূচ ফুটানো হয়, সে যেরকম কষ্ট পাবে, ওই রকম পাপাচার বান্দার আত্মাকে কষ্ট দিতে দিতে বাহির করা হবে। যখন আত্মাকে বাহির করা হয়ে যাবে, এইবার আত্মারা বাহির করার পর এই যে সামনে ফারিস্তাটা রয়েছে, ভয়ঙ্কর দেখতে ফারিস্তা, এই ফারিস্তারা আত্মাটাকে নেবে। আত্মাটাকে নেওয়ার পর ওই চটের কাপড়ের উপর আত্মাটাকে রাখবে। রাখার পরে এইভাবে আত্মাটাকে মোড়াবে। আত্মাটাকে মুড়িয়ে দিয়ে আসমানের দিকে অগ্রসর হবে। যখন আসমানের পথে যাবে, অন্যান্য ফারিস্তার সঙ্গে দেখা হয়ে যাবে। ফারিস্তারা বলবে, এই নোংরা আত্মাটা কার? এই খারাপ আত্মাটা কার? এই ফারিস্তা উত্তর দেবে, এটা যে নোংরা আত্মা, এটা যে খারাপ আত্মা, তোমরা কি করে জানলে? তখন ওই ফারিস্তারা বলবে, এই আত্মার ভেতর থেকে এমন দুর্গন্ধ বাহির হচ্ছে, এই আত্মার ভেতর থেকে এমন নোংরা দুর্গন্ধ বাহির হচ্ছে, এই দুর্গন্ধের আগে আমরা কোনদিন শুনি নাই। আমরা বুঝতে পারলাম এটা একটা নোংরা আত্মা। তখন এই ফারিস্তা উত্তর দেবে, ফালান ইবনু ফালান, অমুকের বেটার আত্মা এটা। এবার যখন প্রথম আসমানে পৌঁছে যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফারিস্তাদেরকে বলবে, হে ফারিস্তার দল, আসমানের দরজাটা খুলে দাও। তখন প্রথম আসমানের ফারিস্তারা বলবে, আসমানের দরজা তো খোলা হবে না, ওই আত্মাকে আসমানের উপরে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ পারমিশন দেয়নি, আল্লাহ অনুমতি দেয়নি, এই আত্মাকে আসমানের উপরে তোলা হবে না। আল্লাহ তাবারক তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ তাবারক তাআলা বলেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূচের ওই মাত্র ছোট ছিদ্র দিয়ে, সূচের পিছনে যে ছোট ছিদ্র থাকে, ওই ছোট ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত উটনা পাখির হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত উটনা পার হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাত দেওয়া হবে না। তার মানে বন্ধুরা আমার, এটা যেমন অসম্ভব, ওই সূচের সামান্য ফুটো দিয়ে উট যেমন পাখির হওয়া সম্ভব নয়, আল্লাহ বোঝাতে চাইছে যারা একবার জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নাম থেকে আর জান্নাতে যাওয়া সম্ভব নয়। এইবার আল্লাহ তাবারক তাআলা বলবে, হে ফেরেশতার দল, ওর জন্য তো আসমানের দরজা খোলা হবে না, ওকে আসমানের উপরে আনার দরকার নাই। এক কাজ করো, আল্লাহ তাবারক তাআলা বলবেন, উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, ওই আত্মার আমলনামাটা সিজ্জিনে জমা করে দাও। সিজ্জিন হলো একটা নোংরা জায়গা, সিজ্জিন হলো একটা খারাপ জায়গা। সিজ্জিনে আমলনামাটা জমা করে
করে দেয়া হলো, এখন আত্মাটা আসমানে রয়েছে আর লাশটা চলে গেছে গোরস্থানে, ওর দাফন হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা বলবে আত্মাটাকে নিয়ে বডির মধ্যে প্রবেশ করিয়ে দাও, আত্মাকে নিয়ে বডির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। ফায়াতিয়ানিহি মালাকান ফায়জলিসানিহি ফায়াসআলানিহি মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এবার ওকে প্রশ্ন করা হবে, বলো তোমার রবকে। পাপাচার বান্দা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তিনবার একটাই উত্তর দেবে, হা হা লা আদরি, হা হা লা আদরি। এই উত্তরগুলো দেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা বলবে, ইমানদারের বেলাতেও বলেছিল হে ফেরেশতার দল তোমরা চুপ হয়ে যাও, বেঈমানের বেলাতেও আল্লাহ বলবে হে ফেরেশতার দল তোমরা চুপ হয়ে যাও। আন কাযাবা আবদি, আমি বলছি আমার বান্দা যেটা বলছে মিথ্যা বলছে, আমি আল্লাহ বলছি আমার বান্দা যেটা বলছে মিথ্যা বলছে। এটা বলার পরে এবার আল্লাহ বলবেন আফরিসুহু মিনান নার, কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দরজাটা খুলে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন কবরে আসতে থাকবে, জাহান্নামের তাপ কবরে আসতে থাকবে। আল্লাহ তাবারক তাআলা সূরা আরাফের 41 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের বিছানা হবে জাহান্নামের আগুনের, আর তাদের উপরে যে চাদরটা থাকবে ওটাও হবে জাহান্নামের আগুনের। উপরেও আগুন, নিচেও আগুন, ডানে আগুন, বামে আগুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পাপাচার বান্দার জন্য কবরে আরো শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সাপ নিযুক্ত করে দেবে, আল্লাহ বিচ্ছু নিযুক্ত করে দেবে। সাপ ওই বান্দাকে বলবে তুমি নামাজ পড়োনি, এই কারণে আল্লাহ তোমার জন্য আমাকে নিযুক্ত করেছে, আমি তোমাকে দংশন করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেয়া হবে ওই পাপাচার বান্দার শাস্তির জন্য। ওই ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাতুড়ি যদি কোনো পাহাড়ের উপরে মেরে দেয় পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই হাতুড়ি দিয়ে ওকে মারা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফেরেশতাটা কেমন ফেরেশতা, ও কানেও শুনতে পায় না, চোখেও দেখতে পায় না, মুখে কথা বলতেও পারে না, ভেতরে রহম করম বলে কিছুই নাই, আল্লাহর হুকুম ছাড়া কিছুই বোঝে না। আল্লাহকে যেটা হুকুম করেছে ওটাই সে পালন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ফেরেশতা হাতুড়িগুলোকে মারবে, এত জোর মারবে ইয়াসিফু সাইহা, ইয়াসিফু সাইহা ইয়ামসাউহা কুল্লু শাইইন ইল্লা সাফালাইর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত জোরে চিৎকার করবে শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া সমস্ত মাখলুক শুনতে পাবে। এই কারণে আলেম ওলামাগণ ফতোয়া দেন গোরস্থানের আশেপাশে, কবরের আশেপাশে তোমরা গরু ছাগল বাঁধিও না, কবরে যদি আযাব হয় শাস্তি হয় তাহলে ওরা শুনতে পায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফেরেশতাটা নিযুক্ত করা হবে, কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতেই থাকবে, তার কোনো কমতি হবে না, তার কোনো মাফ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন ওই কবরের মধ্যে কোণের ধারে একজন পুরুষ নোংরা পোশাক পরিহিত আর গাটা বড়ই নোংরা, শরীরটা বড়ই নোংরা, চুপ করে দাঁড়িয়ে থাকবে। এই পাপাচার বান্দা প্রশ্ন করবে তুমি কে, আমার কবরে তুমি কি করছো? তখন বলবে আমি তোমার খারাপ আমল, আমি তোমার অপকৃত কর্ম, আমি তোমার কাছেই তো থাকবো না কোথায় থাকবো। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পাপাচার বান্দা আল্লাহর কাছে দোয়া করবে ওগো আল্লাহ, ওগো মাবুদ, কিয়ামত যেন না হয়, কিয়ামত
কিয়ামত যেন না হয়, আমি জানছি কিয়ামত হলে আমি জাহান্নামে চলে যাব, এই বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন কিয়ামত না হয়। আল্লাহ তাবারক তাআলা বলেন, এই যে বান্দাটা, এই যে ব্যক্তিটা কবরে আযাব পাবে, কেন কেন কেন? পাপাচার হয়ে মৃত্যুবরণ হওয়ার কারণে, বেঈমান হয়ে মৃত্যুবরণ হওয়ার কারণে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারোর মওতটা ঈমানে হালাতে হয়, যদি কারোর মৃত্যু ঈমানদার অবস্থায় হয়, তাহলে আশা করা যায় সে জান্নাতে। আর যদি কারো মৃত্যু বেঈমান হালাতে হয়, তাহলে জেনে নিতে হবে সে হলো জাহান্নামী। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মৃত্যু থেকে হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। ওই আত্মাটা কার আল্লাহ জানে।